আইডিসি বাংলা এই প্রশ্নগুলো বাদ দিয়ে গেলে এক্সামে কিন্তু পাশ করা একদম অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটির বর্তমানে যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের আইডিসি পেপার হিসাবে বাংলা সাবজেক্টই রেখেছো, তোমাদের আজকে সম্পূর্ণ সিলেবাসের খুঁটিনাটি প্রশ্ন মার্কস এবং তোমাদের শর্ট একটা সাজেশন বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার সময় দেখে যাও তাহলে কিন্তু ভালো একটা মার্কস পেয়ে তোমরা পাশ করে বেরিয়ে আসতে পারবে। আর এই প্রশ্নগুলো কিন্তু যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করাও কিন্তু চাপের হয়ে যাবে। তো দেখো স্টুডেন্ট, আমি ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, তোমাদের সিলেবাসে কিন্তু তিনখানা মডিউল আছে এবং ফার্স্ট মডিউলে একটা উপন্যাস পড়তে হচ্ছে যার নাম পল্লী সমাজ, এবং সেকেন্ড মডিউলে তোমাদের পাঁচখানা গল্প পড়তে হচ্ছে, স্ত্রীপত্র, টবাটক সিং, আদব, অন্তঃশীলা, চোর, এগুলো কিন্তু তোমাদের পাঁচখানা ছোট গল্প পড়তে হচ্ছে, ঠিক আছে। এবং 3 নম্বর মডিউলে একটা নাটক পড়তে হয়, নাটকটা হচ্ছে নবান্ন নাটক। আমি সম্পূর্ণ মানে এই গল্পের কোনো ভিডিও বড় করার জন্য এরকম বিস্তারিত বলবো না, আমি সোজাসুজি প্রশ্নে ঢুকে যাব, কারণ তোমাদের সামনে এক্সাম, তো পরীক্ষার সময় এত টাইম দিয়ে ভিডিও দেখলে তোমাদের পড়াশোনার ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা দেখো এক্সাম প্যাটার্নের মধ্যে তোমাদের 10 নম্বরের 3খানা প্রশ্ন লিখতে হবে। ওখানে তোমার 3খানা মডিউল থেকে 3টে লিখতে হবে। যে কোনো একটা মডিউলের মধ্যে তোমার 2টো কমন এসছে বলে তুমি সেই মডিউল থেকে 2টো করে নিলে এটা কিন্তু হবে না। 3খানা মডিউল থেকে 10 নম্বরের 3খানা টাস্ক করতে হবে, ঠিক আছে। এবং প্রতিটা মডিউল থেকে একটি করে 5 নম্বরেরও করতে হবে, এবং প্রতিটা মডিউল থেকে একটি করে শর্ট কোশ্চেন, টোটাল 5টা শর্ট কোশ্চেন থাকবে, কিন্তু 3টে মডিউল থেকে 3খানা আগে টাস্ক করে নিতে হবে, তারপরে যে কোনো মডিউল থেকে আর 2টো তুমি তুলে নিতে পারো। টোটাল 3×10 = 30 বড় প্রশ্ন, এবং 5 নম্বরের 3টে, 3×5 = 15, আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরের, মানে 1 নাম্বার করে 5টা, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল 50 নম্বরের তোমার পরীক্ষা। এবং তোমাদের 25 নম্বরে থাকবে প্র্যাকটিক্যাল। এই পরীক্ষা আইডিসি যে বাংলা, এই পরীক্ষাটি কিন্তু কলেজে হবে, কলেজের স্যার ম্যামরাই প্রশ্ন করে, কিন্তু এর নাম্বার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্টে যোগ হবে। তাই এই সাবজেক্টে যদি তুমি সাপ্লি পাও তাহলে কিন্তু তোমার সেমিস্টার নট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখো মডিউল আকারে 3-4টে করে প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের জন্য ইজি হবে। তো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দেখো ফার্স্টে দেখো মডিউল 1-এর মধ্যে 10 নম্বর এবং 5 নম্বর, এই প্রশ্নগুলো করলে তোমার শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, 5 নম্বর সব এর মধ্যে হয়ে যাবে। তার জন্য আলাদা করে শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, 5 নম্বর, টিকা, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যদি গল্প বা নাটকগুলো পড়ে থাকো তাহলে তো বুঝতে পারবে, আর যদি না পড়ে থাকো এই প্রশ্নগুলো পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। তো এখানে ফার্স্টেই দেখো পল্লী সমাজ, তোমাদের যে উপন্যাসটা ছিল সেই উপন্যাসের প্রত্যেকটা গল্প কবিতার নামকরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। তা ফার্স্ট প্রশ্নে দেখো পল্লী সমাজ উপন্যাসের নামকরণের যথার্থতা, সার্থকতা বিচার করতে বলছি। পল্লী সমাজ উপন্যাসের 3খানা কেন্দ্রীয় চরিত্র আছে, রমা, রমেশ এবং বিশেশ্বরী চরিত্র। এই 3টে চরিত্র আলাদা আলাদাভাবে আসতে পারে এবং একসাথেও যে কোনো 2টো বা 3টের তোমার চরিত্রের বর্ণনা করতে পারে, ঠিক আছে। 10 নম্বরে তোমাদেরকে এই 3টে চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে দুটো প্রশ্ন, এই ফার্স্টে দুটো প্রশ্ন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স 100%, ঠিক আছে। তো তারপরে দেখো পল্লী সমাজ উপন্যাসে তোমার সমাজের যে দলাদলিল, গ্রাম ও সমাজের যে দলাদলিল, সেই দলাদলি যে চিত্রটা, ওখানে একটা জটিলতা আছে, সেটা তোমাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, বাট আমি সবসময় ফার্স্টের দিক থেকে ইম্পর্টেন্টগুলো সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরে প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের প্রেমের যে সম্পর্কের জটিলতা, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা বছর আসে। তোমরা তো এখন সিসিএফ সিলেবাসে পড়ছো, কিন্তু সিবিসিএস সেমিস্টারেও কিন্তু এই সিলেবাসটা ছিল। তো এই সিলেবাসে কিন্তু এই দলাদল, এই যে রমা রমেশের যে প্রেম, এইটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর আসতো। তাই এবছর কিন্তু এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এখানে 3-4টা প্রশ্ন বলে দিয়েছি, এখানে থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তো এইগুলো ভালো করে পড়ো। তারপরে দেখো মডিউল নাম্বার 2 এর চোর প্রকল্পে প্রকৃত চোরকে এটা বিচার করতে বলছে, ঠিক আছে। তারপরে এই চোর গল্পের যে নামকরণের আলোকের যথার্থতা বিচার করতে বলছে, ঠিক আছে। এই চোর গল্প মডিউল 2, এটা কিন্তু এই যে প্রথম প্রশ্নটা, এই নামকরণের যথার্থতা বিচার করো বা চোর গল্পে প্রকৃত চোরকে, এই দুটো প্রশ্ন কিন্তু অরে আসতে পারে, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নেবে। তারপরে দেখো অন্তশীলা গল্পটা যেটা ছিল, এই অন্তশীলা গল্পের মধ্যে নামকরণের সার্থকতা বিচার করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। রেকর্ড গল্পে তোমার যে জাতীয় চরিত্র বা এটা কোন জাতীয় গল্প, এটাও একটা
তোমার নামকরণের সার্থকতা, আমি প্রত্যেকটা প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেখানে তোমার নামকরণের সার্থকতা বা কেন্দ্রীয় চরিত্র এগুলো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আইডিসি বাংলা পেপারে আসবে। তো এইগুলো কিন্তু ভালো করে একটু দেখতে হবে, ঠিক আছে। তারপরে এই যে তোমার এই গল্পে তোমার সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা আদাব গল্পের যে একটা প্রেক্ষাপট আছে সেটা কিন্তু এই 4 নম্বর গল্পে বিচার করতে হবে, ঠিক আছে। আমি একটু জুম করে দিই তাহলে তোমরা দেখতে হবে। দেখো তারপরে আছে 5 নম্বর গল্পে টেবাটক গল্পের কাহিনী অবলম্বনে নামকরণের সার্থকতা, এবং 6 নম্বরে আছে মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, এই উক্তিটি কার ছিল সেটা যুক্তি দিয়ে তাৎপর্য বিশ্লেষণ করে। এই যে 6 দাগে যে প্রশ্নটা রেখেছি এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোই রেডি করে ফেলবে, তাহলে পরীক্ষার সময় আর ভাবা লাগবে না। তারপরে তো 3 নম্বর মডিউলে তোমাদের নবান্ন নাটক আছে, নবান্ন নাটক থেকে 5খানা প্রশ্ন রেখেছে, এই 5টা প্রশ্ন করলেই হয়ে যাবে। তবে প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 3টে কী কী দেখো, নবান্ন নাটকের কেন্দ্রীয় চরিত্র, নাটকটির নামকরণের সার্থকতা বা যথার্থতা বিচার করো, নাটকের যে দুর্ভিক্ষ চিত্র ফুটে উঠেছে সেটা নিজের ভাষায় বর্ণনা করো, এবং নাটক অবলম্বনে কুঞ্জ বা রাধিকার চরিত্র, এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি করতেই হবে, ঠিক আছে। আর এর সাথে সাথে এই নাটকে ব্যবহৃত গান আর এই নাটকের যে মেন চরিত্র সমাদদার চরিত্র এটাও কিন্তু এর সাথে তোমাদেরকে রেডি করতে হবে। এবার আমি বলে দিই, টিকা আকারে তোমাদের কয়েকটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, ওইগুলোর মধ্যে থেকে এই প্রশ্নগুলো আসবে। তবে আমি একটু এক্সট্রা একটা দিয়েছি, যেমন বিশেষরী চরিত্র তোমাদেরকে আমি 10 নম্বরের জন্য করতে বলেছিলাম, কিন্তু আলাদাভাবেও দিয়েছি, যেমন বিশেষরী চরিত্র, দুধপুকুর, ঘোষাল পরিবার, নবান্ন নাটকের সংলাপের ব্যবহার, এগুলো কিন্তু তোমাদের 5 নম্বরের টিকা আকারে আসতে পারে। তো এগুলো করে নিও। আর এই যে সাজেশনটা দিলাম, এই সাজেশনের যদি তোমাদের বই থাকে তাহলে বইয়ের থেকে অ্যান্সার করে নেবে, যদি নোটস না থাকে অ্যান্সার যদি চাই তো অ্যান্সারের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদেরকে ফ্রিতে অ্যান্সার দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাদেরকে ফ্রিতে নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর কোনো সাবজেক্টে যদি তোমাদের নোটস সাজেশন দরকার পড়ে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা কেমন হয়েছে বন্ধুদেরকে শেয়ার করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কোন সাবজেক্টের নোটস বা সাজেশন চাই সেগুলো আমাকে জানাতে পারো। তো এই